নে ধর, এটা নিয়ে একদমে এক দৌড়ে যত দূর যেতে পারবি জমিতে খুঁটিটা পুঁতবি। ওই জমিটা আজ থেকে তোর। একদমই? হ্যাঁ একদমই, যা দৌড়ো। সীমানা বেঁধে দে, আজ থেকে ওই 30 বিঘা ওদের। কিন্তু দাদা, ওই 30 বিঘা জমিটা দুর্গাচরণে। আমি তো ওদের দিয়েছিলাম। তুই উকিলকে খবর দে, কালই যেন ওই জমিটা দখল নেওয়ার জন্য কোর্টে পিটিশন সাবমিট করে। ওম দুর্গায় নমঃ। এই নাও। আমার কথাটা আজ কিন্তু তুমি দাদাকে বলবে মা। বলবো বলবো, ওকে আগে আসতে দে। মা, থাক বাবা থাক, বেঁচে থাকো, সুখী হও। সিংহমশাই, এই নিন। দুর্গা, হ্যাঁ বলো। তোর সঙ্গে আমার একটা কথা আছে বাবা। বলছিলাম যে আমার বাপের বাড়ির দেশ থেকে মানে কয়েকজন আত্মীয় স্বজন এসেছে, তাদের থাকার জন্য একটু জমির ব্যবস্থা করে দিতে হবে বাবা, আর কিছু মাসোহারা। তো বেশ, তো আমি সরকার মশাইকে বলে দেবো। আর মনসার বর মানে আমাদের জামাইকে ওই পদ্মপুকুরের জমিটা দানপত্তর করব ভাবছি। তা তোর কি মত বাবা? এই দেখো, তুমি তোমার মেয়েকে সামান্য জমি দেবে, এতে আমার মতামতের কি আছে? আমি কি কখনো তোমার কোনো কথার অমান্য করেছি? করেছিস। ভবানী এখনো বেঁচে আছে। আমি তোকে বলেছিলাম ভবানীর রক্ত দিয়ে আমার পা ধুইয়ে দিতে, সে কথা তুই অমান্য করেছিস। মেয়ের চিতার আগুন নিভে যেতেই সবকিছু ভুলে গেছিস তুই। ভুলিনি মা, সেই দিন, সেই সময়, সেই তারিখ তোমার ছেলে কোনোদিনই ভুলবে না। ভবানীকে আমি উচিত শিক্ষাই দেব। ফেললে তো, পুজোর থালাটা হাত থেকে ফেললে। সব সময় একটা না একটা অঘটন ঘটাবে, যাতে এই সংসারে 16 আনা অকল্যাণ হয়। সব সময় বাজে কথা বলার অভ্যেস ওকে ইচ্ছে করে ফেলেছে। বাবা, বাবা। হ্যাঁ বল। ভবানী চৌধুরী আমাদের 30 বিঘার উপর দখল নেবার জন্য কোর্টে মামলা করেছে। ওই 30 বিঘা জমি আমার, দখল নেওয়া তো দূরের কথা, ভবানীর ছায়া পর্যন্ত জমিতে ফেলতে দেবো না। এই দুনিয়াতে একা ওরে যায় না রে ভাই থাকা, এই দুনিয়াতে একা ওরে যায় না রে ভাই থাকা।